এইচএসসি ২৬ ব্যাচের একজন স্টুডেন্টের সামনে মূল বোর্ড পরীক্ষাকে টার্গেট করে এখন রেগুলার যে স্টাডি প্ল্যান সেটা আসলে কেমন হওয়া উচিত? আসলে ভাই যেটা দেখা যায় যে আমাদের সবারই হচ্ছে একটা নির্দিষ্ট রুটিন মেনটেন করে পড়াশোনা করা উচিত, না হলে আসলে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ পড়া শেষ করা আসলে সম্ভব হয় না। কিন্তু বাস্তবে যেটা আমাদের সবার ক্ষেত্রেই দেখা যায় যে আমরা সকালবেলা একটা রুটিন বানাই, অনেক মোটিভেটেড হই যে আচ্ছা এই রুটিন আমি মেনটেন করবো বা ফলো করে পড়াশোনা করবো, দেখা যায় সন্ধ্যাবেলাতেই ওই রুটিনটা আসলে আর ফলো হ্যাঁ। করার মতো মোটিভেশন থাকে না। তো এটা আসলে কম বেশি সবারই সমস্যা। তো এই সমস্যা থেকে আসলে উত্তরণের উপায় একটাই, যে আমরা আসলে ঠিক মতো পড়াশোনা করি তখনই যখন হচ্ছে আমাদের কাঁধে হচ্ছে এক্সামের প্রেশার থাকে। সো এক্সামের এই প্রেশারটা আমাদের নিতে হবে। সহজ হিসাব স্টুডেন্টদেরকে বেশি বেশি এক্সাম দেওয়ার প্র্যাকটিসটা করতে হবে। অনেকেই আছে যে এক্সামের প্রতি ভয় পায়, এক্সাম দিতে চায় না, এটা আসলে করা যাবে না। বরঞ্চ এক্সাম যদি ওরা রেগুলার দেয়, ওই এক্সামের জন্য আসলে পড়াশোনাটা হবে ভালো মতো এবং ওর ভুল ত্রুটিগুলো ঠিক মতো সংশোধন করতে পারবে। সো এই ব্যাপারটা যদি ওদের ভিতরে থাকে তাহলে হচ্ছে কি ওরা ফাইনালি একটা ভালো আউটপুট পাবে এখান থেকে। আচ্ছা, সো আমরা যেটা হয় যে নিজেরা রুটিন বানালে, যেটা তুমি বললা যে মেইনটেইন করা হয় না সেভাবে, হয় না। যে আজকে ঠিক করে দেখা যায় যে দিন শেষ হতে হতে ওইটা আর মেইনটেইন হয় না, তখন মনে হয় আচ্ছা রুটিন তো নষ্ট হয়ে গেছে, এখন আবার হচ্ছে আমি রেগুলারিটি মেইনটেইন করে কি হবে? তো সেই ক্ষেত্রে হচ্ছে একটা ফিক্সড রুটিনের আন্ডারে থাকার জন্য ও কি করতে পারে? আসলে ভাই এখানে আমাদের উদ্ভাসের পক্ষ থেকে যে মডেল টেস্ট হয়, এই মডেল টেস্টে কিন্তু দেখা যায় একটা নির্দিষ্ট রুটিন অনুযায়ী বা একটা নির্দিষ্ট রুটিনে এক্সামগুলো নির্দিষ্ট সময় সময় সম্পন্ন হয়ে যায়। সো যদি ওই মডেল টেস্টের মধ্যে এনরোল থাকে, ও কিন্তু অটোমেটিক্যালি আমাদের উদ্ভাসের যে সাজানো রুটিন, সেই রুটিন ফলো করে পড়াশোনা করতে বাধ্য। কারণ ওর একদিন পর পরই কিন্তু এক্সাম থাকতেছে, আর এক্সামে ভালো করার জন্য ওর উপর একটা প্রেশারও থাকতেছে। দেখা যায় যে ওর সাথের বন্ধু বান্ধবরা হচ্ছে একসাথে পরীক্ষা দিচ্ছে, সো সবার ভিতরে একটা হেলদি কম্পিটিশন থাকছে। সো তখনও অটোমেটিক্যালি দেখা যায় যে নিজের ভিতরে পড়তে বসার জন্য মোটিভেশনটা ফিল করে, যেটা আসলে দিন শেষে ওর জন্য বেশ ভালো একটা ফলাফল বয়ে আনে। এক্স্যাক্টলি। আর এটা তো আমাদের দুইজনের জন্য হচ্ছে যে হ্যাঁ, অনেক জি বেশি ভাই। রিলেটেবল। আমরা জি দুইজনই ভাই। যেহেতু মডেল টেস্টে ছিলাম, সো এই ব্যাপারটা কিন্তু আমরাও খেয়াল করছি যে হ্যাঁ, একটা মডেল টেস্টের রুটিনের আন্ডারে থাকলে তখন ওই যে রুটিনটার কারণে বা আমার পরের দিন পরীক্ষা আছে, এটা চিন্তা করে হচ্ছে অটোমেটিক প্রিপারেশনের যে ফ্লোটা সেটা থাকে। জি ভাই।